আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি নাদিম মাহমুদ, পরিচালক আল সাউদ এগ্রো অ্যান্ড হ্যাচারি। আজকে আমি কথা বলবো মুরগির ডিমের অস্বাভাবিক আকার নিয়ে। প্রথমে আমার হাতে যে ডিমটি দেখতে পাচ্ছেন, এটা অরিজিনাল টাইগার মুরগির নর্মাল একটা ডিম। যে ডিমগুলো আমরা বীজ ডিম হিসেবে ব্যবহার করি অথবা অনেক সময় খাওয়ার হিসাবেও ব্যবহার করা যায়। আর এই যে ডিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2 কুসুমালা একটা ডিম। একই মুরগি 2 কুসুমালা ডিম পারে। একটা হচ্ছে নর্মাল এবং একটা হচ্ছে 2 কুসুমালা ডিম। এগুলা স্বাভাবিক আকারে আমরা দেখি। আর এই সাইজের যে ডিমগুলা, এটাও টাইগার মুরগির ডিম। এই ডিমের সাইজটা একটা কোয়েল পাখির ডিমের চেয়েও ছোটো। তো এই ধরনের ডিম কেন মুরগি পারে বা কী কী অভাবজনিত কারণে এই ডিমের দেখা দেয়, সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। একটা মুরগি যদি নতুন অবস্থায় এ ধরনের ডিম পারে, তাহলে এটা আমরা স্বাভাবিক হিসেবে দেখি। কিন্তু দেখা যায় যে মুরগিটা রানিং অবস্থায় 2-3 মাস পর যদি এরকম ডিম পারে, তাহলে এটা স্বাভাবিক দেখার কোনো কারণ নাই। কারণ এক্ষেত্রে আপনারা দেখতে পারেন আপনাদের খাদ্য এবং পুষ্টি দুইটার মধ্যে সমন্বয় আছে কিনা, আপনি কোন কোম্পানির ফিড খাওয়াইতেছেন বা ফিডের মান কতটুকু ভালো বা খারাপ, সেদিকে আপনার লক্ষ্য রাখা উচিত। এবং আপনি সঠিকভাবে মুরগির পুষ্টির জন্য ঔষধ প্রয়োগ করতেছেন কিনা, সেদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে। কারণ মূলত এই খাদ্য এবং পুষ্টিজনিত অভাবের কারণেই এই ধরনের মুরগি ছোটো ডিম পারে। তো এক্ষেত্রে আপনারা যে বিষয়টা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি যে কোম্পানি থেকে খাদ্য আনতেছেন বা যে কোম্পানির লেয়ার ফিডটা খাওয়াইতেছেন, সেই ফিডের মানটা আপনারা চেক করে নেবেন। কেননা নিম্নমানের খাদ্য খাওয়ানোর ফলেই কিন্তু ডিমের আকারের মধ্যে বৈচিত্র্য চলে আসে। এছাড়া আপনার খাদ্যের মধ্যে প্রোটিন, ক্যালসিয়াম এবং খনিজের অভাবেও কিন্তু মুরগির ডিমটা ছোটো হয়ে যেতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর নতুন ডিম পাড়া মুরগির ক্ষেত্রে এ ধরনের ছোটো ডিম পাওয়াটা খুবই স্বাভাবিক। এছাড়া আপনাদের মুরগির জাত অনুযায়ী মুরগির ডিমের আকার বড় ছোটো হতে পারে। এজন্য আপনারা মুরগির ডিমের বড় ছোটোর জন্য ক্যালসিয়াম দিতে পারেন অথবা ইসেল দিতে পারেন। আর সবসময় লক্ষ্য রাখবেন মুরগির খাদ্যের মানের উপর। যদি খাদ্যের মান ভালো থাকে, তাহলে অবশ্যই ভালো ডিম পাওয়া সম্ভব। তো দর্শক, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর খামার সম্পর্কিত সকল ধরনের পরামর্শের জন্য আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।